তরকারিটা খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তা আজকে যে মাছ আনছে, যে ভাঙা মাছ, এগুলো যে মাছ হাড়িত করে নিয়ে গেল, সেগুলো আমি নিলাম, বাড়িতে নিলাম ভাঙা মাছটা। সেই মাছটা একটু কাটে নিই, কাটে নিয়ে মাছটা চচ্চড়ি করে নেবো। এবারে সেই কুচে নিই। মাছের মধ্যে আলু, দুটো বেগুন, দুটো পোলা দেবো, এলে কাটে নেই। এখন আলু কাটে নেই। একটা তরই মিশিয়ে দিই। এখন তরকারিটা কাটা আছে, এখন ধুয়ে নেই। এখন তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিই, সব কিছু দিয়ে মেখে দেয়। মাছগুলো ওর মধ্যে দিই। রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এখন যে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, এখন যে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, এখন যে লবণটাও দিলাম পরিমাণ মতো। একটু ধনিয়ার গুঁড়াও দিই, দিয়ে সব কিছু দিয়ে মাখাম। এখন তেল দিই, পেঁয়াজ দিলাম,
এখন এই যে তেল দিই। ছোট মাছ এমন করে মাইকে চচ্চড়ি করলে ভালো হয়। এখন অল্প একটু পানি দিই। এখন ঢেকে দিই। এখন মাখা চোখা শেষ হয়েছে, এখন চুলের মধ্যে দিই কড়াইটা। এখন চুলাতে আগুন দিলাম। এখন মাছটা হয়েছে, এখন নামাই। তরকারি কালারটা সেই হলো, সেই সুন্দর কালার আসছে। এখন রান্না হয়েছে, এখন ভাত বাড়ি। ভাত বাড়া হয়েছে, এখন তরকারি বাড়ি। বিয়েটা ভাত দাও তো দিক দিয়ে। গরম গরম ভাত খাওয়ার ভাবি। বাইরে এলে বাইরে রেখে জানব না, তো খাবার দেবেন না ভাত। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, এখন আসলে আপনারা কবেন যে নিজে কয় আসলে ভালো হয়েছে, আমি আর দিছি, আমি কই ভালো হয়েছে। তরকারিটা আসলে স্বাদ হয়েছে। খাই দাও তো কেমন হয়েছে? হুম,
এলে মাছ স্বাদ আছে। তো এখন আমিও খাইতে বসবো। আজকে অনেকটাই সময় চলে গেল, বেলায় অনেক বাজে, তো খাওয়া দাওয়া হয়নি। তো আগে আমি খাওয়া নিয়ে তারপর আবার অনেক কাজ আছে, ওই কাজগুলো করতে হবে। তো পুরো ভিডিও আপনারা সঙ্গে থাকুন, এরপরে আরো অনেক কিছু দেখাবো। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের রান্না খাওয়া দাওয়া সবই শেষ। তো আমি এখন একটু বিকেলবেলা হাঁটতেছি, কারণ হচ্ছে কি, কারণ 3 দিন দোকানদারি করলাম, মানে রাত জেগে, সারা রাত জেগে। তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছি, কারণ জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা এটা একবারে গ্রেপ্তার করছে আমাকে। তো কিছুতেই ভালো লাগতেছে না, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছু ভালো লাগতেছে না। আর ব্যবসার ক্ষেত্রে কীভাবে কত টাকা লাভবান করলাম না করলাম, কি না লস হইলো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আজকে। কারণ 3 দিনে, প্রথম দিনে হিসেব অবশ্যই আপনারা জানেন। তো আমার মূলধন হচ্ছে 8,000 টাকা। তো প্রথম দিন বিক্রি করছি 2,000, আর দ্বিতীয় দিন বিক্রি করছি 3300, আর আগামীকাল বিক্রি করা হয়েছে 4,600, মানে প্রায় 5,000 সামথিং। তাহলে মানে 5,000 আর 3,000, 8,000, ওইদিকে 2,000, 10,000। আর মূলধন হচ্ছে কত? মূলধন হচ্ছে আমার 8,000। তো 2,000 টাকা লাভাংশ। তো 2,000 টাকায় টিকে নাই, এই জায়গায় অনেক খরচ আছে, আপনার লাইটিং খরচ আছে, আবার দেখা যাচ্ছে কিছু বাকিও আছে, যে ওয়ান টাইম দোকানে তারপরেও বাকি আছে, যে ওগুলো পাওয়া যাবে, পাওয়া যাবে না সেটা না, পাওয়া যাবে, ওর দিবে এলাকার মধ্যে। বলছে, কথা বলছে কালকে, মানে হুট করে টাকা ছিল না, দিতে পারেনি, তো বলছে যে আজকে দিবে দিবে। তো ওই যে দোকান দেওয়ার একটা ইচ্ছা পূরণ, তো সেটা করলাম। আর এখন বাস্তবে একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে, টাকার অভাবে পাচ্ছি না। কারণ একটা ছোটোখাটো দোকান দিতে গেলেও, মানে আমি যে দোকানটা দিয়েছিলাম চায়ের দোকান, তো ওইরকম একটা দোকান যদি ঠিকমতো দেওয়া যায়, আপনার 20-30 হাজার টাকা লাগে, তো এই জন্য পাচ্ছি না। আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ধারে একদম। কলার বাগানটা ভালো হয়েছে।
আকাশটা মেঘলা, বৃষ্টি একটু আগে হালকা হয়ে গেল, তো ওইরকম বৃষ্টি হালকা বৃষ্টি হয়ে গেল। আর এদিক দিয়ে হিন্দুদের যে পূজা, সেই পূজা আজকে শেষ। আজকে ওরা যে ওদের যে ঠাকুর প্রতিমা আজকে এই নদীতে ওরা ফেলে দেবে। ওদের এটা কি নিয়ম জানি না, নিজে তৈরি করে আবার নিজেই ভেঙে ফেলে। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করবো। তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারণ বেশি কথা বলতে পারতেছি না, কারণ আমি বাসা দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে, মাথার সমস্যা হচ্ছে। তো এই বলে এবং আপনাদের সবারই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।